চলুন আজকে আমরা এগ পাকোড়া বানাই। কিরকম এগ পাকোড়া? আরে না 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 না, এটা না, এটা না, এটা সেদ্ধ করে সবাই খায়, এটা খেলে হবে না। আজকে একটু নতুন জিনিস শিখবো, এই যে এইটা ডিমটাকে ফেটিয়ে বানাবো, ঠিক আছে? তাহলে শুরু করি। একটু কাঁচা পেঁয়াজ কেটে নিন, ময়দা আর বেসন নিয়ে নিন, সঙ্গে কিছু ডিম, 4টে ডিম নেব, সঙ্গে জিঞ্জার গার্লিক পেস্ট, কাঁচা লঙ্কা, আর কি। এবার শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই কড়াইয়ের মধ্যে তেল একদম নিতে ভুলবেন না। এবার ঝটপট সব কটা মেশানো শুরু করুন। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপর একটু ডিম ভেঙে নিন, ডিমগুলো ভাঙতে থাকুন। দেখুন কি সুন্দর করে করে আমি ভাঙছি। আহা, দেখেই যেন একেবারে খিদে পেয়ে গেল, তাই তো? 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পর কি করা যাবে? আচ্ছা, ডিমগুলো ভাঙার পর এবার আপনি দেবেন হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তাতে টেক্সটটা ভালো হবে। হ্যাঁ, তারপর যেটা দেবেন সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ভুল করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে গেছিলাম, আমার বউ আমাকে একটু ধরিয়ে দেয়। এবার দেখুন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ঠিক আছে। আর হ্যাঁ, ধনের গুঁড়োও দেবেন, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, অবশ্য কড়াইয়ে আগুনটা লাগিয়ে দেবেন, কড়াইয়ে আগুন লাগাবেন, আপনার মুখে নয়, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনি একটু জল দেবেন, জল দিয়ে দেখুন ফাটাতে হবে রকেটের স্পিডে, এমন স্পিডে ফাটাবেন যেন একেবারে পুরো একদম মাখো মাখো হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ দেখুন, ওটা আমি বেশ দেখুন মাখো মাখো হচ্ছে, একটা ঠিক ঠিক গ্রেভির মতো আসবে। একটু চেটে দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা। ব্যাস, হতে থাকলো, ফাটাতে থাকুন ফাটাতে থাকুন। একটা কনসিস্টেন্ট গ্রেভি আসলেই কড়াইয়ের মধ্যে গরম গরম তেলে ছেড়ে দিন। দেখলেন আমি ছেড়ে দিলাম, বাহ। এবার হতে থাকুক মিডিয়াম, আমি এটা ফুল আঁচে রেখেছি, একটু পুড়ে গেছিলো, আপনারা একটা মিডিয়াম আঁচে রাখবেন। এসে একটু উল্টে পাল্টে দেবেন, যাতে নাকি সামনে পেছন দু জায়গাটাই ছেকে যায়। দেখুন সুন্দর একটা কালার নিয়ে নেবে, ব্রাউনিশ কালার, একটু ট্যান পড়ে যাবে। ভুল করেও ট্যান রিমুভার ক্রিম লাগিয়ে দেবেন না এর ওপরে। যেই ট্যান হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নেবেন। আহা, তুলে নেওয়ার পর ওই যে ওগুলো বেরোচ্ছে ছোট ছোট, ওগুলো ডিমের সাথে থাকে, ওগুলোকে ফেলে দিন বাইরে, অন্য জায়গায় রেখে ওগুলো একটু নিজে পোজ দিয়ে নেবেন। হ্যাঁ, এবং তারপর একটা স্টিল ফটো তুলবেন, তারপর সবাইকে খেতে বলবেন। খেতে খাওয়ার পর রিভিউ নেবেন। এই যে দেখুন রিভিউ পেয়েছি, ভেরি টেস্টি।